এবং সমস্ত দেব দেবীগণ নাদ নদী সকলে করে আগমন। এমনকি ভাগবতের মাহাত্ম্যে বলা আছে, মম কথা যত্র তত্ত্ব তিষ্ঠন্তি বৈষ্ণবা কলির বাচ্চারা রাস্তা হয়ে যেখানে আমার হরিকথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে আমি আমার প্রহ্লাদ প্রমোদ পার্শ্বদ ভক্ত পরিকর বৈষ্ণব দেবে আমি সেখানে অবস্থান করি। মাগো এই জায়গাতে বসার সৌভাগ্য, কীর্তন করার সৌভাগ্য অদৃশ্যি যাদের দেখছি আমরা, তারা শুধু এসে নেই, অদৃশ্যি বসে আছেন কত কত বৈষ্ণব পার্শ্বদ সর্বতীর্থ ভেদে। এগুলো শাস্ত্র, হিন্দু শাস্ত্র ভাগবত গীতা যদি বিশ্বাস না করে তাহলে নিজেকেই বিশ্বাস করা যাবে কি বল? তাই বিশ্বাস করতে হবে। আজ হরিনামের উত্তরণ আমাদের নাগরী শুনল, গৌরাঙ্গ দেখিবে বলে বাহির হইল। এই জায়গাতে কীর্তন শ্রবণ করলে এখানে পূর্ণ কৃপা হয়, আর এখানে ভক্তের কৃপা হয়। ওই যে বৈষ্ণবের পরশ পাই, বৈষ্ণবের বাতাস বইছে, যার জন্য ভাগবতের তৃতীয় স্কন্ধে বলা আছে মা গুণাশ্রুতি মাত্র নৈষাদ ভাষ্য মনাগতির বিচ্ছিন্ন যথা গঙ্গপ্রী সম্বোধ লক্ষণং ভক্তি জগশ্চ নির্গুণশ্চুদাহিত অহৈতিক অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। এই জায়গাতে শ্রবণ কীর্তন করলে মহাযজ্ঞ স্থলে, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনে মহাযজ্ঞ স্থলে যদি কেউ হরিনাম সংকীর্তন করে নিষ্ঠা হয়, তাহলে তার অহৈতুকী ভক্তি জন্মাবে। অহৈতুকী ভক্তিটা কেমন? তুলনা করলেন মহাজন, গঙ্গার জলে যেমন কত মূল্যতা করে, গঙ্গার স্বভাব সাগরের সাথে সংলগ্ন করা, মিলন করা, ফলে তার কোনো মলিনতা তাকে স্পর্শ করে না। বলে গঙ্গার জল সারা বছরের পর বছর ঘরে রাখলে কোনো পোকা হয় না, হয় কি? তেমনি হরিনাম সংকীর্তন স্থলে যদি কেউ নিষ্ঠা ভরে সংকীর্তন করে, তার অহৈতুক ভক্তি জন্মাবে। তার কাছে এই অনিত্য জগতের কোনো কামনা বাসনার অহংকার অভিমান জন্মাবে না। সে ভগবানের অনুগত হয়ে থাকবে। প্রতিদিন তার মধ্যে ভাগবত প্রতিষ্ঠান ঘটবে, আর প্রতিদিন তার মন ওই পুরুষোত্তমের চরণে করে থাকবে। এইভাবে জীবদ্দশায় অধ্যাবসায় করতে করতে করতে, অনুশীলন করতে করতে শেষের দিনে মহানন্দে পুরুষোত্তমের চরণ করে ঠাঁই করে যাবে। হরিনামের উত্তরণ নদীর নাগরী শুনে গৌরাঙ্গ দেখিব বলে বাহির হইল। তারা সকলে সন্ধ্যা নদীর আরতি করে আজ গৌরসুন্দরকে বরণ করে নিয়ে ঘরে প্রবেশ করছি। আমাদের প্রেমের ঠাকুর, ঘরের ঠাকুর তুমি, তুমি আমাদের ঘরের ঠাকুর। তোমার কারণে আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, তোমার কারণে আমরা বেঁচে আছি। তুমি যদি ঘরে না থাকো, তোমাকে যদি শ্রদ্ধা করে ঘরে রাখতে আমাদের ঘর সুন্দর থাকবে কেমন করে থাকে। এই ঘরে মজিবে নাগরিক নয়, গৌরাঙ্গ দর্শন। আরে বাসুদেব ঘোষে পায় অনেকক্ষণ আমরা গৌরসের মধ্য দিয়ে তত্ত্ব দিই, বিভিন্নভাবে আমরা সামাজিক সংস্কার, প্রভুর আগমনের কারণ, এগুলি আমরা পর্যালোচনা করলাম। এবার আমরা বৃন্দাবনে যাব। সকল লোক ধনী করেন একসাথে জয় জয় রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি আমার ভজন থেকে একটা ভজন, আমার ভজনের একটা গান, এটা আমি নিজে আমার গুরু কৃপা দ্বারা বানিয়েছি, লিখেছি, আর সেই ভজন ঠিক গাই। একসাথে সকল ধনী করুন, সকল ধনী করুন, একসাথে হাত করে ধনী করুন। প্রতিদিন এই যে হরিনাম সংকীর্তন করতে করতে যখন অহৈতুকী ভক্তি জন্মায়, তখন আমাদের দেহের মাঝে একটা নির্বৃতি নিকুঞ্জরণ তৈরি হয়। ভজনের দ্বারা যখন দেহ শুদ্ধ হয়,
তখন হৃদয় মন্দিরে আমাদের একটা নিবৃতি কুঞ্জ বন তৈরি হয়। সেই বনেই অহর্নিশি ভগবান সবানী ভগবানের লীলা চলে।